হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আর আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করছি, কারণ সকাল সকাল কোনো ভিডিও মেক করতে পারি নাই। কি অনেক ব্যস্ততা কাজের মধ্যে, যদিও গার্ডেনে কিন্তু অনেক কাজ করেছি। আর একটু রোদ উঠেছে, কিছু ঠান্ডা কমেছে। এদেশে তো আবার এই ঠান্ডা এই গরম এইরকম করেই চলছে। তো লন্ডনে ঠান্ডা গরমের কোনো নিশ্চয়তা নাই, কখন ঠান্ডা পড়ে আর কখন গরম পড়ে সেটা বলা যায় না। তো গিয়ে গত বছরে কিছু ধনিয়া পাতা চাষ করেছিলাম। তো এই যে দেখুন, গত বছরের ধনে পাতা কিন্তু এখন খাচ্ছি। আর এত লম্বা সময়ে যে দেশে কোনো বীজ রোপণ করলে চারা হয় এটা বলার বাহিরে। কখন যে ধনেপাতা চাষ করেছিলাম আর কখন হয়েছে, গত বছর তো চলে গেল। আর এবছরের প্রথম দিকেই কিন্তু এইটুকু ধনেপাতা তুলে এনেছি। তো সবগুলাই কিন্তু তুলে ফেলেছি, কারণ এখন একটু রোদ উঠেছে, এখন তো সামার টাইম চলে আসছে। তো একটু বীজ রোপণ করব, কিছু চারা রোপণ করব, এর জন্য আমি ওগুলা তুলে ফেলেছি। তো সবগুলা তুলে এনে এক ব্যাগের মতো হয়ে গেছে সবগুলা বেচে। আর এরকম ব্যাগে ভরে রাখবো, কারণ ফ্রিজে ভরে রাখলে এগুলাতে হয়তো আমার মাস চলে যেতে পারে। তো আমার ধারণা আছে যে 1 মাসের মতো চলে যাবে। তো আমি ওগুলাকে সুন্দর করে ব্যাগে ভরে ফ্রিজে রেখে দেব। এতে আমার কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আর রান্না করতে সময় এত ঝামেলা করতে হবে না, শুধু ফ্রিজ থেকে বের করে ধুয়ে আর কেটে কারিতে দিয়ে দিতে পারবো। আমি যেরকম ইচ্ছে সেরকম ওটাকে ইউজ করতে পারবো। এখন একটু শপিং করতে বাইরে চলে আসছি। শপিং করতে এসে এত সুন্দর সুন্দর জিনিস দেখে মনে হয় যেন সব কিছুই কিনে নিয়ে যায়। এত এত ভালো লাগে, অনেক ভালো লাগার জিনিস আছে এখানে। পৃথিবীতে সব ধরনের অপমান সহ্য করা যায়, কিন্তু বাতের জন্য যদি কেউ অপমান করে সেটা সহ্য করা যায় না। সেটা যেই করুক না কেন, যেরকম করে কথা বলুক না কেন, যে কেউ হতে পারে। তো বাতের জন্য অপমান সেটা কিন্তু কোনো রকমেই সহ্য করা যায় না। আসলে আমার বিষয়টা কিন্তু ভালো লাগে না। তো যে কেউ কাউকে বলতে পারে যে বাতের ব্যাপারে, ভাত খাওয়াচ্ছি, এরকম করছি ওরকম করছি, আসলে এটা ঠিক না। তো আল্লাহর হুকুম অনুযায়ী যার উপর নির্ধারণ করা হয়েছে যে নেয়ামত হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কে কাকে খাওয়াবে, কার রিজিক কোথায়, সকালের রিজিক কোথায়, বিকেলের রিজিক কোথায়, সব কিছুই কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আর কিছু কিছু মানুষ আছে না, ওই যে একটু তোমাকে ভাত খাওয়াবে বলেই অপমান করবে, এই রকমটা আসলে সহ্য করা যায় না। তো যে কেউই হোক না কেন আর যে কেউ এরকম করুক না কেন, তো ভাতের জন্য কেউ কাউকে যদি অপমান করে সেটা আমার মনে হয় না যে সহ্য করা উচিত। এটা আমার ধারণা, জানি না কার কাছে বিষয়টা কেমন লাগবে। আসলে ভাতের অপমান আমার কাছে মনে হয় যে কখনোই সহ্য করা উচিত না। বাদ দে বাদ দে বাদ দে বলে কেউ কাউকে কিন্তু চিৎকার করে বলে না। আল্লাহ তাআলা যে জায়গাতেই যেটুকু ভাত যার জন্য নির্ধারণ করে রেখেছেন সেটুকুই, বা যে কোনো ধরনের খাবার কখন যে কোথায় কার জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আর অনেক মানুষ খোঁটা দিয়ে কথা বলে, আমি তোমাকে এটা খাইয়েছি ওটা খাইয়েছি, এটা দিয়েছি ওটা দিয়েছি। এটা কখনোই ঠিক না। আসলে কিছু কিছু মানুষের সামর্থ্য আছে। তো তুমি যদি কাউকে কিছু বলে থাকো, তো একটু বিবেচনা করে তোমাকে বলতে হবে তুমি কাকে কি বলছো। ওর যদি অধিকার তোমার উপর থেকে থাকে, তুমি কিন্তু এরকম করে কথা বলা ঠিক না। তুমি তাকে ভাত খাইয়েছো ঠিক আছে, কিন্তু খোঁটা দেওয়াটা ঠিক না। কারণ অধিকার আছে বলেই তুমি খাওয়াচ্ছ। আর আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন বলেই কিন্তু তুমি খাওয়াচ্ছ। তুমি তো এমনিতেই খাওয়াচ্ছ না। পৃথিবীতে অনেক অনেক মানুষ আছে, যে অনেক সামর্থ্যবান ব্যক্তি আছে, যে কিছু কিছু কথা বললে হয় যে ব্যক্তিত্বে আঘাত পড়ে। আসলে কারো ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা কখনোই ঠিক না, কারো ব্যক্তিত্ব নিয়ে আঘাত করা কখনোই ঠিক না।
হতে পারে আপনার ভালো লাগছে না, আপনি একটু খাবার দেবেন না, এটা অন্য জিনিস। কিন্তু ওই যে একবেলা খাইয়ে তারপর হচ্ছে 3 বেলা খোঁটা দেয়া, এটা কিন্তু কখনোই ভালো না। এটা কখনো ভালো দেখায় না। হতে পারে গরিব, হতে পারে ধনী, যে কাউকেই আপনি যদি একটু খাবার দিয়ে দেন, এতে কিন্তু আপনার কমবে না। একজনকে খাবার দিয়ে যদি খোঁটা দিয়ে দিলেন, এতে আপনি যে সওয়াবটুকু কামালেন, এই সওয়াবের কোনো মানে আর রইল না। আসলে সওয়াব যদি করতেই হয়, সওয়াব কামাতে হয়, তাহলে সওয়াব করার মতোই করতে হবে। কাউকে আঘাত দিয়ে কখনো সওয়াব পাওয়া যায় না, সেটাই বলবো। আসলে কিছু কিছু মানুষের কথার কারণে এরকম করে বলতে হয়, প্লিজ কেউ মাইন্ড করবেন না। আর এখানে হচ্ছে নান্দুসে চলে আসছি, তো এখানে একটু খাবার খাবো, বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছি, একটু ঘোরাফেরা করলাম আর একটু খাবার খাবো ওখান থেকে খেয়ে তারপর হচ্ছে ঘরে চলে যাব। আর এখানে হচ্ছে অনেকক্ষণ ধরে বসে আছি, খাবার অর্ডার করেছিলাম তো এখনও দিচ্ছে না ওরা। আর একটু দেরি হয়ে থাকে, আসলে এত মানুষের ভিড় কি বলবো। তো বসে বসে অপেক্ষা করছি কখন খাবার আসবে আর কখন খাবো। তো অপেক্ষা করতে করতে কোনো এক সময় চলে আসছে আমাদের খাবার। তো হচ্ছে প্রায় 1 ঘন্টা আগে খাবার অর্ডার করেছিলাম, ওখানে বসতে বসতে আসলে খুবই বিরক্তিকর লাগছিল, কি বলবো। আর এত এত মানুষের ভিড়, ওরা যে ভেতরে কেন ঢুকতে দিচ্ছে না আমি সেটাই বুঝতে পারছি না। ভেতরে কিন্তু অনেক টেবিল খালি ছিল, তারপরও ঢুকতে দিল না। তো আমি জানি না ওরা কেন এরকম করলো। আর এই যে আমাদের খাবারটুকু চলে আসছে, তো ওগুলা খেয়ে তারপর হচ্ছে ঘরে চলে যাব। তো বাচ্চারা কিন্তু এইটুকু খাবার অনেক এনজয় করে খেয়েছে। তো ওরা হচ্ছে খুবই পছন্দ করে এরকম খাবারগুলো। তো মাঝে মধ্যে ওদেরকে হচ্ছে রেস্টুরেন্টে নিয়ে যাই, ওদেরকে হচ্ছে নান্দুসে নিয়ে যাই, ওরা মাঝে মাঝে ম্যাকডোনাল্ডসও খেতে চায়, ওখানেও চলে যায়। তো যেটুকু খাবার ওরা পছন্দ করে সেইটুকুই দিতে হয় ওদেরকে। আসলে মাঝে মধ্যে একটু বাইরে গিয়ে এনজয় করে খেলো ওরা, তো সেটাই হচ্ছে ভালো লাগে। আর এখন হচ্ছে ঘরে চলে আসছি, আর এই যে অনেকগুলা আম কেনা হয়েছিল, সাথে হচ্ছিল কিছু আপেলও কেনা হয়েছিল। আসলে খাবো খাবো বলে খাওয়া হচ্ছিল না, আর ওই যে পচে নষ্ট হয়ে যাচ্ছে। তো হচ্ছে সময় স্বল্পতার কারণে ওগুলা কাটাও হচ্ছে না, খাওয়াও হচ্ছে না, আর এরকম করে সবগুলাই হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন ভাবছি কিছু কাটবো, কেটে দেখি ভেতরে কি অবস্থা আছে। আসলে আমার মনে হয় ভালো হবে, কারণ বেশি দিন হয়নি ওগুলা কিনা হয়েছে। আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, আসলে ব্যস্ততার কারণে সব কিছু শেয়ার করা হয় না। এই যে আমের ভেতরটা কত সুন্দর, আসলে খুবই মিষ্টি মিষ্টি দেখতে মনে হচ্ছে, আর হচ্ছে খুবই সুস্বাদু হবে। তো এত সুস্বাদু আম আমার মনে হয় খুবই মিষ্টি হবে আমগুলা। তো এত সুন্দর কালার, আসলে কি বলবো, যেটা ভাবি নাই সেটাই কিন্তু হয়েছে। তো এখন একটু আম রেডি করে নিয়েছি, আর হচ্ছে সবাই আড্ডা দিয়ে একটু আম খাবো আর গল্প করব। তো চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি বেশি করে পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ।